তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের উত্তম মুস্তাহাব একটা সময় আছে না নাই? কোন সময় পাঁচ ওয়াক্ত নামাজ কোন সময় পড়া উত্তম? এক নম্বরে হলো ফজরের নামাজ, যেটা রাত্রের অন্ধকার দূরীভূত হয়ে যাওয়ার পর দিনের আলো ফুটে উঠতে যখন শুরু করে তখনই ফজরের নামাজ আদায় করা মুস্তাহাব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ফজরের নামাজ একটু শেষের দিকে পড়া কি মুস্তাহাব? ফজরের নামাজ একটু শেষের দিকে পড়া কি না রাত্র অন্ধকারে পড়া মুস্তাহাব? শেষের দিকে। আমি কিন্তু জিজ্ঞেস করবো, শোনেন না ঘুমান। দ্বিতীয় নম্বর জোহরের নামাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শীতকালে জোহরের নামাজ কি করো? তাড়াতাড়ি পড়ো। আর গ্রীষ্মকালে জোহরের নামাজ শেষ সময়ে পড়ো, আসার আগে আগে তোমরা পড়া, এটা হলো মুস্তাহাব, উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে জোহরের নামাজ শীতের দিনে আগে এবং গরমের দিনে পরে পড়া উত্তম। আসরের নামাজ সূর্যের রং পরিবর্তন হওয়ার পূর্ব পর্যন্ত একটু দেরি করে পড়া আসরের নামাজ মুস্তাহাব। কিন্তু আপনারা যেহেতু অনেকেই ব্যবসায়ী, এই জন্য আমাদের ওয়াক্ত আর লগেই পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়, ঠিক কি না? মুস্তাহাবের খেলাফ, কিছুই তো করার নেই। তারপরে মাগরিবের নামাজ সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আগে ভাগেই পড়া উত্তম। কোনো ওলামায়ে কেরাম বলছেন 3 বার সূরা ফাতিহা পড়া যায় সহিশুদ্ধভাবে, সুন্দরভাবে, আস্তে হদর এভাবে, অথবা কেউ বলছেন সূরা ইখলাস 3 বার পড়া পর্যন্ত এই সময়ে পড়া মুস্তাহাব। তারপরে এশারের নামাজ রাত্রের 1/3 3 ভাগ করলে 1 ভাগ যাওয়ার পরে এশারের নামাজ দেরি করে আদায় করা উত্তম, মুস্তাহাব। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ পাইলাম না? এখন যদি আমি জিজ্ঞেস করি আসরের নামাজ কোন সময় পড়া উত্তম, একজন উত্তর দেন, মনে করবো যে শুনছেন, বুঝছেন। আসরের নামাজ বলেন। যাক, মাশাআল্লাহ। আর কেউ বলতে পারবেন ফজরের নামাজ কখন পড়া উত্তম? মাশাআল্লাহ, আপনারা তো খুবই মনোযোগ আছে। যাই হোক, এখন আসেন আজকে যে 2 নম্বর মাসালা নিয়ে আলোচনা করব, সেটা হলো 5 ওয়াক্ত নামাজের মুস্তাহাব সময় আমরা জানলাম। এখন মাকরু সময় জানার দরকার আছে না নাই? নাইলে তো সেই নিষিদ্ধ সময় যায় নামাজ শুরু করে দেবেন। ফজরের নামাজ সূর্য যখন উদিত হয় তখন এই সময় ফজরের নামাজ আদায় করা কি মাকরু। জোহরের নামাজ সূর্য যখন ঠিক মাথার উপর দ্বিপ্রহর একদম মাঝ বরাবর, তখন জোহরের নামাজ পড়া মাকরু। আসরের নামাজ সূর্য অস্ত যাওয়ার পূর্বে পশ্চিম আকাশের সূর্যের রং ধূসর বর্ণ ধারণ করলে তখন আসরের নামাজ পড়া মাকরু। একদম লাস্টের সময়, যখন সূর্য লাল আভা যাইয়া আর একটা সাদা আভা রং পরিবর্তন হয়, তখন যদি পড়েন একদম লাস্টের সময়, তবে নামাজ আদায় হয়ে যাবে মাকরু। তারপরে মাগরিবের নামাজের নিষিদ্ধ সময় যখন শাফাক বিলীন হওয়ার পর, লাল আভা বিলীন হওয়ার পর সাদা আভা সেটাও চলে যায়, সাদা যে একটা আভা থাকে পশ্চিম আকাশে সেটাও বিলীন হয়, তখন মাগরিবের নামাজ পড়া মাকরু। এরপরে এশারের নামাজ মধ্যরাতের পরে, 12টার পরে বা 12টা সাড়ে 12টার পরে এশারের নামাজ পড়লে সেটা মাকরু, নাজায়েজ। মাকরুর এটা কি? নাজায়েজ। নাজায়েজ বলতে আপনার মাকরু, আর হারাম বলতে হারাম সেটা একদম কোরআনের স্পষ্ট দলিল দিয়ে সেটাকে বলা হয় হারাম। হারাম আর নাজায়েজ কিন্তু এক না। হারাম আর নাজায়েজ, কথা বলেন, হারাম আর নাজায়েজ। হারাম যেটা সেটা অকাট্য দলিল দিয়ে প্রমাণিত, যেমন আল্লাহর হুকুম ডাইরেক্ট, এতে কলম ধরার কোনো সুযোগ থাকে না। আর নাজায়েজ বলতে সেটা মাকরু, দলিলটা ওইটার পরের স্থানের দলিল। তাহলে এরপরে আমরা আজকে যে 3 নম্বর মাসলা শিখবো, সেটা হলো মাগরিবের আজান হওয়ার পর ফরজ নামাজের ইকামতের পূর্বে কোনো নামাজ পড়া জায়েজ আছে কি না জানার দরকার আছে না নাই?
কথা বলেন। অনেকে দেখা যায় দৌড়ে এসে 2 রাকাত নামাজ পড়ে, তাহিয়াতুল ওযু হোক, দুখুলুল মসজিদ হোক। এ ব্যাপারে আমি 4জন ইমামের মত দিব। 1 নম্বর ইমাম শাফি, ইমাম আহমদ, এই 2 জনের মতে যে মাগরিবের আজানের পরে ইকামতের পূর্বে এরকম নফল নামাজ সেটা পড়া জায়েজ আছে এবং ওনারা বলছেন মুস্তাহাব। এখন আসেন 2 নম্বরে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এবং ওনার ফিকহবিদের সমস্ত ফকিগণ এবং মালিকি মাযহাবের ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এই ওলামাদের মতে এই সময় নামাজ পড়া মাকরু, এই সময় নামাজ পড়লে নাজায়েজ, মাকরু হবে। বুঝে আসছে ইনশাআল্লাহ? এখন 4 নম্বর আমরা যে মাসালা শিখব সেটা হলো নামাজের নিষিদ্ধ 3টি সময় আছে। সেটা হলো সূর্য উদিত হওয়ার সময়, সূর্য অস্ত যাওয়ার সময়, ঠিক দ্বিপ্রহরের সময়। এই 3টা সময় নিষিদ্ধ সময় নামাজের। জোরে বলেন, নামাজের নিষিদ্ধ সময় কয়টা? কি কি? হ্যাঁ, এখন আসেন মাসালা নাম্বার 4, সেটা হলো ফজরের সুন্নত নামাজ ছুটে গেছে, সে কি ফজরের পর তা আদায় করবে না সূর্য উদয়ের পরে আদায় করবে? এই একটা মাসালা। মানে আপনি আসছেন, ফজরের সুন্নত আপনার ছুটে গেছে, ঠিক আছে, বুঝছেন? তো এটা আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহের মতে ফজরের নামাজের আপনার 1 রাকাত যদি আপনার ধরার আশঙ্কা থাকে ইমামের সাথে, যে আপনি 2 রাকাত, কেরাত তো অনেক লম্বা হয় ফজরে, তো প্রথম রাকাত আপনার ছুটেই গেছে, তো দ্বিতীয় রাকাত যদি আপনার ধরার আশঙ্কা থাকে তাইলে আপনি সুন্নাত আগে পড়বেন। বুঝতে পারছেন? আর যদি ধরার আশঙ্কা না থাকে তাহলে সুন্নাত ছেড়ে দিবেন। ওই অবস্থায় যে 1 রাকাতও পাইতেছেন না, তখন কি করবেন? সুন্নাত ছেড়ে দিবেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত। এখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কি বলেন এ সম্পর্কে? তিনি বলেন যদি সময় থাকে, তা মানে সূর্যোদয়ের পূর্বে ফজরের সময় যদি থাকে, মানে ফজরের নামাজ, ফরজ নামাজ আপনি আগে পড়ছেন, খেয়াল করেন গর্বিরভাবে, এইটা অনেকে ভুল করেন। ভালো ভালো দেখি নামাজি মানুষ আইসা নামাজ শুরু করে দেন। এটা ইমাম মালিক রহমতুল্লাহের মতে যে আপনার ফজরের নামাজ ফরজ পড়া লাইছেন, এরপরে আপনি যদি সূর্য উদয় হয় নাই, কিছুটা সময় আছে, তাহলে আপনি সুন্নাত পড়তে পারবেন। এটা ইমাম মালিক রহমতুল্লাহের মত, বাট হানাফি রহমতুল্লাহের মত না। এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ অন্য বাকি 3 ইমামের মত হলো সূর্যোদয় হওয়ার পর আদায় করবে। মানে যে সুন্নাতটা আপনার কাজা হয়ে গেছে সূর্য পূর্ণ উদয় হওয়ার পর, আপনি সেটা আদায় করবেন। ফজরের পর সূর্য উদয় হওয়ার পূর্বে পর্যন্ত কোনো নামাজ পড়া জায়েজ নয়, মাকরু সময়। 3 ইমামের মত। তাহলে 1 ইমাম শক্তিশালী না 3 ইমাম? কথা বলেন। ভালো ভালো জাননেওয়ালা লোক দেখি আমার পিছনে নামাজ পড়ে তারপরে সে সুন্নাত পড়তেছে, তাহলে একটা নাজায়েজ কাজ করতেছে, নাউজুবিল্লাহ বলে। এরপরে 6 নম্বরে মাসালা রুকুতে যাওয়া এবং ওঠার সময় রফিদাইন। আজকে নামাজ সম্পর্কে বেশিরভাগ মাসলা বলতে চাই, যদি কারো প্রশ্ন থাকে সেটা করবেন ইনশাআল্লাহ। এই যে আজকে অনুমতি আছে, অন্য দিন নেই, আজকে কি অনুমতি আছে। রফিদাইন মানে কি? ওই যে আমরা যখন আল্লাহু আকবার বলে হাত উঠায় বারবার রুকুতে যাওয়ার আগে, আল্লাহু আকবার মানে আল্লাহু আকবার বললেই কি হাত উঠানো, এটাকে কি বলা হয়? রফিদাইন। এই রফিদাইন রুকুতে যাওয়ার পূর্বে যখন আল্লাহু আকবার বলে তখন হাত উঠাবো কিনা, রুকু থেকে ওঠার সময় উঠাবো কিনা? ইমাম শাফি আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, গাঞ্জা টানে, বিড়ি কানে, কোরআন হাদিস মতে চলে না, তারা হক না বাতিল। যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে হক না বাতিল?
কথা বলেন, হক না বাতিল? ভাইরা আমার, যারা বেদাত করে তারা হক না বাতিল? যারা শিরিক করে তারা হক না বাতিল? যারা মা বাবার সাথে নাফরমানি করে তারা হক না বাতিল? যারা ওলামায়ে কেরামদেরকে অসম্মান করে বেইজ্জতি করে হক না বাতিল? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, এই জন্য আজকে আমি আলোচনা করতে চাই নামাজের যত রকমের ইনশাল্লাহ এই সময়ের ভিতর পারা যায় আলোচনা, সেটা ইনশাল্লাহ করতে চাই। শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? ভাইরা আমার, এই যে 5 ফজরের নামাজ আছে দিনের এবং জোহরের, তার মানে দিনের ভিতরে 2টা নামাজ ফজর এবং জোহর, এরপরে রাত্রে আবার 2টা নামাজ দেখা যায় আসর, মাগরিব এবং এশা। তাহলে দিনে এবং রাত্রের মধ্যবর্তী নামাজ হইল আসরের নামাজ, ঠিক কি না? এই জন্য আসরের নামাজের গুরুত্ব বেশি না কম। আকিমিস সালাতা তরাফাইন নাহার ওয়া যুলফাম মিনাল লাইল, সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর দিনের 2 প্রান্তে বিশেষ করে জোহর এবং আসর এবং রাতের কিছু অংশে তোমরা সালাত আদায় করো, মানে মাগরিবের এশা। সুবহানাল্লাহ। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশি ওয়াল ইবকার, এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা ফজরের নামাজ আসরের নামাজ আল্লাহ তাআলা ফরজ সাব্যস্ত করলেন। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুবিহা, আল্লাহ তাআলা আয়াত দ্বারা আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের রবের পবিত্রতা ও মহিমা বর্ণনা করো সূর্যোদয়ের পূর্বে, মানে ফজরের নামাজ, সূর্য অস্তের পূর্বে মানে আসরের নামাজ, এবং তোমরা মহিমা ঘোষণা করো রাত্রের কিছু অংশ পর্যন্ত, তার মানে মাগরিব আর এশা। সুবহানাল্লাহ বলি। তাহলে আমরা কোরআন থেকে 5 ওয়াক্ত নামাজের দলিল পাইলাম কি পাইলাম না? আর যদি কোনো ভণ্ডর দল বলে 5 ওয়াক্ত নামাজ কোরআনে নাই, তাদের কথা মানা যাবে না। সম্মানিত হাজিরিন, এগুলো হলো বাতিলের দল। আল্লাহ তাআলা বলেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ তাআলা বলেন, কুল জাআল হক, সত্য এসেছে আর মিথ্যা কি করেছে? মিথ্যা দুরূপিত হয়েছে। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, আর বলো হক এসেছে এবং বাতিল বিলুপ্ত হয়েছে, আর বাতিল যেটা সে তো বিলুপ্ত হবারই। সুবহানাল্লাহ বলি। তাহলে হক 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা হক না বাতিল?